হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনার আজকে যেটা সেফটি ট্যাঙ্ক বলে কয়, অর্থাৎ যেটা ল্যাট্রিনের ট্যাঙ্কি কি সিস্টেমত করা লাগে, আমার পিছনে দেখতে পাচ্ছেন কাম করতেছে। আমি এই জিনিসটা A to Z ডিটেলস দিব, যে কিভাবে কামগুলো করা লাগে বা কেমন করে করলে একদম পারফেক্ট হবে। আমি ওই জিনিসটা আপনাদের দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা, আর নতুন যদি হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। আমার যে আগের ভিডিওগুলো দেওয়া আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে যত ভিডিও দেওয়া আছে, আপনার কোন ধরনের ভিডিও লাগে সব দেওয়া আছে, আপনারা ওইদিকে যে দেখতে পারেন ভিডিওগুলো। আরও যদি কোনো দরকার আছে কমেন্টের মাধ্যমে করবেন, আমি ওই ধরনের ভিডিও বানাবার জন্য চেষ্টা করবো। আর ট্যাঙ্কিতে যে বানায়, এই ট্যাঙ্কিতে যে বানাইছে, এই ট্যাঙ্কিতে পার্টিশন কয়টা থাকবে, মানে কী সিস্টেমত থাকবে, কেমন করে দিলে কামটা পারফেক্ট হয়, আমি ওই জিনিসটা আজকে আপনাদের কাছে দেখাবো। আর ট্যাঙ্কি তো সাধারণত মানুষ বানায়, ট্যাঙ্কি ডাইরেক্ট বানায় কইরা দিয়ে ছাইড়া দেয়, কিন্তু ওই ধরনের না। এটা মানে আপনার গ্যারান্টি দেওয়ার ট্যাঙ্কি হবো। কেমন করে এর ভিতরে যাতে কোনো লিক থাকে না। বেশি কথা না কয়া ভিডিওটা লম্বা হয়ে যাবে, আমি ভিডিওটা আরম্ভ করি। এই ট্যাঙ্কিতে যে কাম করতেছে, এটা কত ফুট লম্বা আছে, কত ফুট বহল আছে, এর আগেও আমি আপনাদের কাছে দেখাইছি। যেমন এই জিনিসটা যে বানাইছে তলটা, এটা ঢালাই কইরা দিয়া বানা গেছে, একদম জালি টালি দিয়া বোল্ডার সোলিং কইরা পিসিসি কইরা রড বাইন্দা আবার ঢালাই করে দেওয়া গেছে। এর উপরে এখন লাস্টে ঘোলা ফিনিশিং করা হবো। তো এই সাইডগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু ফিনিশিং হবো, ঘোলা মারা যাব। আর ট্যাঙ্কিটা আগের এটা যেমন সিঁড়ি এসলো, মানে সিঁড়ির তলে হবো ট্যাঙ্কিটা। মানে এটা তো পিলিন গাঁথায় আছে, আমার এখন পিলিনটার তলে আরও গাঁথা খাইন্দা নিয়ে এই জায়গায় বানাইছি, যেহেতু জায়গারও কথা আছে। আর এই জায়গায় বানাইলে জায়গাটা শর্ট হয়। তো আজকে আপনাদের কাছে যেটা বুঝেমো, এই দিকে দেখা পেতেছেন যে গ্যাপ সাইডা দিছে, এই কোণার থেকে এই এতটুক পার্টিশন পর্যন্ত মাঝে একটা গ্যাপ রাখছে। এই গ্যাপটা কি হবো, তল দিয়ে যেটা গ্যাপ থাকবো, এই যে তল দিয়ে যেটা গ্যাপ থাকবো, আমার এইখানে বুঝালে আপনারা বুঝতে পারবেন, যেহেতু এই গাঁথনিটা লক মানে ডাইরেক্ট হওয়া নাই, যার ধরনের উপরে বুঝালে বুঝতে পারবেন না। ইনসাইডটা আমার এই জায়গায় হবো, এটা দিয়া ইনসাইড হবো, মানে মালটা আসবো। আইসা যখন সেফটি ট্যাঙ্কের ভিতরে একটা মানে ভাল বস্তু থাকে কোনটা, এর পানি আধা আধি ভরে নেওয়া লাগে, তারপরে হে এক ব্যবহার করা লাগে। আপনার ইনসাইডটা দিয়ে আইসা এবার এই দিক দিয়ে যেটা একটা ওয়াল থাকবো, এই ওয়ালটার তলে খালি থাকবো, এই এতটুকু জায়গা গ্যাপ থাকবো, এখানে একটা লিন্টের হইয়া আপনার ওয়ালটা উঠবো, যাতে পার্টিশন হবো। তো পার্টিশনটার তলে কিন্তু খালি থাকবো, এই দিক দিয়ে মালটা পয়রা তল দিয়ে যাই আবার এই দিকে উঠবো। এই ওয়ালটা আবার ব্লক হবো, একদম ফুল ব্লক হবো এমন করে। ওইদিকে এটা হবো বেলেড ওয়াল, যেটা নাকি এমন তেরা থাকবো। কিসের জন্য, তার সাইড দিয়ে আবার একটা মানে পাংখা ওয়াল একটা আছে, যেটা স্ল্যাবটা আছে, ওই স্ল্যাবটা বসবো, মাঝে 4 ইঞ্চি একটা গ্যাপ থাকবো। তো এই জিনিসটা আমি ক্লিয়ার হওয়ার পর দেখামো। আর আপনাদের কাছে যেটা দেখামো, এদিকে ভালো করে লক্ষ্য করে দেখেন, এদিকে কিন্তু গ্যাপ আছে। এই গ্যাপটা করে যদি আপনারা মাইরানে দেন, এই বর্তমানে যদি মারা না যায়, তাহলে কিন্তু পরে এটা অসুবিধা করবো। যখন গ্যাপ থাকার পরে বৃষ্টি পড়বো যখন, তখন এই জিনিসটা মাটিটা ভেঙে আসবো। যেমন দেখি এইদিকেও গ্যাপ আছে, এই গ্যাপগুলো করে মাইরা দেওয়া লাগবো। কিসের জন্য, নাহলে পরে পানি টানি হওয়ার পরে এই জিনিসগুলো ভেঙে যাবো, লাস্টে ফ্লোর গোটা ভেঙে যাবো। এই কামগুলো যে কী ধরনের করে বা কেমন করে করা লাগে, আর ট্যাঙ্কিতে গাতার আগত তোমরা এই লক্ষ্যটা ভালো করে করবা, যাতে জয়েন্টগুলো ভালো করে মারা যায়। যেমন কামগুলো করিয়েছে, দেখো কী সিস্টেমে করিয়েছে, এই জয়েন্টটা ভালো করে মারবা, নাহলে এই একবার লিকেজ হলে কিন্তু ট্যাঙ্কিতে বেকার বরবাদ হয়ে যাবে, যাতে এই লিক হবার পায় না। তো আমি এই ধরনের কামগুলো আপনাদের যে মাঝে মাঝে দেখে থাকি, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন বেশি, যাতে আরও অন্যদের মানুষের কাছে পৌঁছে যায়, ওরাও যাতে দেখতে পারে। আর নতুন যদি আমার চ্যানেলে আইসা থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ এই ধরনের ভিডিও আমি ডেইলি দিয়ে থাকি। তা এই আজকে যে ট্যাঙ্কিটার বিষয়ে আমি আলোচনা করলাম, ট্যাঙ্কিতে লম্বাটা কতটুকু আছে আর বহলটা কতটুকু আছে, এর হাইটটা কতটুকু হবো, তো ইউজার কয়টা হবো, মানে ডেইলি কত মানুষ ইউজ করতে পারবো, আর এই কতদিন লাস্টিং হবো, আর ইয়ার অল খরচা কত হবো। তো এই ধরনের জিনিসগুলো আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করলেও আমি কয়া দেবো, টেনশন নাই। যদি কোনোবা কিবা জানবার আছে বা আমার সাথে কথা কবার চান, আমার ফোন নম্বরও দেওয়া আছে, আপনারা ডিসক্রিপশনে যে ফোন নম্বর দেখতে পারবেন, ওই থেকে ফোনও করা হবেন, অসুবিধা নাই। আমি যতটুকু জানি আর কি আপনাদের বুঝে দেবো।
আর এই জায়গায় যেটা বুঝিয়ে দিলাম আপনারা এখানে বুঝতেই পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। তো এই কামগুলোর বিষয়ে আমি ভিডিও বানিয়ে থাকি। তো আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আরেকদিন নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার বেশি বেশি করবা, লাইক করবা।